নমস্কার বন্ধুরা, আমি উমা। আজকে তৈরি করব পাকা আম আর পাউরুটি দিয়ে রোল। মিষ্টির জন্য নিয়েছি মিছরি, নারকেলের গুঁড়ো আর 2টো এলাচ। দুধ গ্যাসে বসিয়ে ভুলে গিয়েছিলাম, সেটাকেই কাজে লাগিয়েছি। দুধটা শুকিয়ে দেখুন কেমন হয়ে গিয়েছে, খোয়া টাইপ। এখন খোয়া, মিছরি আর কেটে রেখেছি এই আম, 2টো এলাচের দানা দিয়ে আমি এগুলোকে ভালো করে পেস্ট করে নেব মিক্সিতে। দেখুন ঠিক এইভাবে পেস্টটা হবে। এখন ওই পেস্টটাকে কড়ার মধ্যে দিয়ে একটু শুকিয়ে নেব। এই কড়ার মধ্যে ঢেলে দিয়েছি, দেখুন এইভাবে নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিতে হবে। খুব একটা শুকোতে হবে না। যখন এর ঘনত্বটা ঠিক এই রকম হয়ে আসবে তখন আমি গ্যাসটা অফ করে দেব। এখন একটা বাটিতে লিকুইড দুধ নিয়ে তাতে 2 চামচ চিনি দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব আমি, তাহলে একটু মিষ্টি ভাব হবে। আপনারা চাইলে এর মধ্যে মিছরি দিতে পারেন চিনির পরিবর্তে। এখন পাউরুটির আমি সাইডের ব্রাউন অংশটা আমি কেটে নেব। এই ব্রাউন অংশটা আমি রেখে দেব পরে ব্রেড ক্রাম্ব তৈরি করার জন্য। এইভাবে আমি পুরো পাউরুটির সাইডগুলো কেটে নিয়েছি। দেখুন এক এক করে পাউরুটিগুলো এখন আমি দুধে ডুবিয়ে তুলে নেব। দুধের থেকে তুলে এইভাবে হাতে একটু চেপে চেপে নিতে হবে, তাহলে এক্সট্রা দুধটা বেরিয়ে যাবে। এখন আমের পাল্পটা পাউরুটির ওপরে লাগিয়ে রোলের আকার গড়ে নিতে হবে। ঠিক এইভাবে এক এক করে রোলগুলো গড়ে নিচ্ছি। রোলগুলো গড়া হয়ে গেলে রোলগুলোকে আমি নারকেলের গুঁড়োর ওপরে রেখে এইভাবে রোলের গায়ে আমি নারকেলের গুঁড়ো লাগিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে আমি নারকেলের গুঁড়ো লাগিয়ে নিচ্ছি। এই রকম করে এক এক করে প্রত্যেকটা রোল আমি গড়ে নেব। বন্ধুরা, পাকা আম বাজারে থাকতে থাকতে আপনারাও একবার এইভাবে রোল বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। বন্ধুরা, রোলগুলো বানিয়ে সপ্তাহ ধরে ফ্রিজে রেখে আপনারা যখন ইচ্ছে হবে বের করে খেতে পারবেন। আমি এইরকম একটা বক্সের মধ্যে দেখুন সব রোলগুলো রেখে দিয়েছি। এখন এটাকে ফ্রিজে রেখে দেব, যখন ইচ্ছে হবে তখন বের করে খাবো। ঠান্ডা ঠান্ডা খেতে আরও বেশি ভালো লাগবে। কথা বলতে বলতে দেখুন আমি কতগুলো রোল বানিয়ে ফেলেছি। আপনাদের কেমন লাগছে প্লিজ জানাতে ভুলবেন না। বাই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।